আসলে কি জানেন, নোংরা জলে হাত ধুলে কি হাত পরিষ্কার হয়? এক জায়গায় হরিনাম গাইতে গিয়ে লোকে আমাকে বলছে, আপনি যা বলুন তা বলুন, ওর সবই তো এক। হ্যাঁ, মাঝে কদিন বাজারে একটা কথা বেরিয়েছিল, শোনেননি? ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব সবার। তোমরা ঈদ পালন করো, মহরম পালন করো, সবার উৎসব যদি পালন করো, লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, মসজিদে যাবে, উৎসব তো সবার। ধর্ম যার যার, উৎসব তার। উৎসব সবার নয়। সবসময়ের জন্য জানবেন, মানুষ একদম ডুবে যাচ্ছে নিচে, তবু মানুষ নতি স্বীকার করতে চায় না। কিন্তু বড় যদি হতে চাও, ছোট হও আগে। 1 কোটি টাকা দিয়ে জুতো কিনলে ওটা পায়েই পরা হয়, 1 টাকা দিয়ে সিঁদুর কিনলে ওটা সিঁথিতেই পরা হয়, পায়ে নয়। প্রত্যেকের জায়গা আলাদা। সবকে এক করে দিলে হবে না, সবই এক। তাহলে আপনার বাড়িতে আত্মীয় এলে চা করে দেন তো? আত্মীয়কে চা দেন না? হ্যাঁ, ওই পায়খানাতে যে প্যান্ট সাইফনটা আছে ওতে জল নাই, ওইখান থেকে জল তুলে চা করবেন। সবই তো এক, জল একটা হলেই হলো। ওই সব জল যেমন এক নয়, সবার ধর্ম সবার উৎসব তেমনি এক নয়। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, সনাতন ধর্ম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে, নিজে জীবনের নিজের ক্ষতি করবে, অপরের ক্ষতি করবে না। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। ফতেপুর বাজারে যাদের দোকান আছে, সকাল 8টায় দোকান খোলেন, রাত্রি 10টায় দোকান বন্ধ করেন। আপনারা বলতেই পারেন, বাবা ভগবানের নাম করব কখন, সময় নেই যে, প্রচুর খদ্দের। আমি বলি কি, যতক্ষণ খদ্দের আছে দোকানে বসে আছেন, খদ্দের না থাকলেও বসে আছেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসাকে মা লক্ষ্মী, যারা মা লক্ষ্মীকে নিয়ে রানাঘাটা করেন, তারা কখনো দয়া করে তাসের আড্ডায় গিয়ে বসবেন না। যখন দোকানে খদ্দের থাকবে না, সাদা কাগজ নেন, একটা কলম নেন, আপনি যাকে ভালোবাসেন সেই দেবতা বা সেই দেবী, তার নামটা লিখুন না বারংবার। তাও যদি না হয়, আপনি লিখুন না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার নামের খাতাও পূর্ণ হচ্ছে, জীবনের খাতাও পূর্ণ হচ্ছে, এ খাতাও ভরে গেল, এ খাতাও ভরে গেল। আপনি অনায়াসে তার চরণতলে জায়গা পেয়ে যাবেন। হরি বল, হরি বল। মনে রাখবেন, মানুষের জীবনে যখন দুঃখ আসে, আমরা দুঃখটার দিকে এত বেশি সময় দিয়ে ফেলি, সুখের দিকে তাকাতে ভুলে যাই। কিন্তু জীবনে সুখটাও তার চরণে দেবেন, জীবনে দুঃখটাও তার চরণে দেবেন। দুটোই যদি তাকে দিয়ে রাখতে পারেন, দেখবেন আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা কারোর নেই, এই জগতে কারোর থাকবে না। হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়াশুনো করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, একটা কথা সকলে মনে রেখো, তুমি সরস্বতী পুজোর আগের দিন মায়ের চরণে গিয়ে ফুল তুলসী বেলপাতা নিয়ে, গুজিয়া সন্দেশ নিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গেলে, এইগুলো পুজোর আগের দিন না করে সারা বছর মাকে একটা করে ফুল দাও, এতে মা তোমার প্রতি বেশি সন্তুষ্ট হবে। পুজোর আগের দিন গিয়ে ফুল দিলে মা সন্তুষ্ট হয় না। হ্যাঁ, তুমি গোটা বছর মায়ের সেবা করো নাই, মরার সময় হরি নাম বললে কি হয়, একটু আগে থেকে বলতে হয়। তারা দুপুর বেলায় ফুলকপি খেলে বিকেল বেলা কিসের ঢেকুর ওঠে? ফুলকপি। দুপুর বেলা ডাঁটা খেলে বিকেলে ডাঁটার ঢেকুর উঠবে। যৌবনকালে হরিনাম করলে বুড়ো বয়সে হরিনামের ঢেকুর উঠবে। আর যৌবনকালে কোথা টাকা, কোথা এলআইসি, কোথা আরডি, কোথা ফিক্সড ডিপোজিট, কোথা নাতি, এই করলে বুড়ো বয়সে ঢেকুর উঠবে। এই জন্যে
বাল্যকালে ভজে কৃষ্ণ মনেরও হরিষে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তর আসে। হরি বল হরি বল। বুড়ো বয়সে হরি নাম করতে গেলে আসে না, তখন হরি বল হয় না, বলে হদি বল, হাওয়া বেরিয়ে যায় আর হয় না। আজকে নিজের দেহে শক্তি আছে, বাড়ি গিয়ে শুয়ে পড়লেন, একদিনকে শুনতে চাইবেন, দেহে শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? সেদিন কি করবেন? সেদিনের কথা চিন্তা করে আজকে শুনতে হবে। একদিন, দুদিন, 3 দিন বাসনটা রোজ মাজতে মাজতে একটা সময় আসে বাসনটায় মুখ দেখা যায়, এত পরিষ্কার হয়ে যায়। নিজের মনটাকে হরিনাম দিয়ে বারংবার মাজতে 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 এমন একটা সময় আসবে যেদিন গোবিন্দের প্রতিচ্ছবিটা তুমি চোখটা বন্ধ করলেই এই মনের মাঝে ভেসে উঠবে, নিতাই গৌর। তবে বলতে থাকতে হবে, ছেড়ে দিলে চলে না। হ্যাঁ, ছেড়ে দিলে চলবে না। আজ কাল পরশু তুমি বলবে, আর যেদিন আসতে সকলের জন্য বললাম, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হরি বল হরি বল। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে তো পাওয়া যাবে না। কুকুরের যখন খিদে পায়, কুকুর যখন খিদার চোটে দিকভ্রষ্ট হয়ে যায়, কি করে জানে? ভাগাড়ে গিয়ে মরা গরুর হাড় নিয়ে চিবায়, হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, নিজের রক্ত নিজে খায়, মনে মনে ভাবে হাড়ের থেকে ভালো নোনতা নোনতা স্বাদ পাচ্ছি। সংসারী জীব তো বারবার সংসারটাকে জড়ি ধরতে চায়, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্যে ডায়মন্ড হারবার থেকে ফতেপুরের অটোতে উঠে অটো সিটে রুমাল রেখে দিয়ে বলে, সিটও আমার। সারা জীবন ধরে চিন্তা করে সব আমার, কিন্তু কোনোদিন ভাবেনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কেউ রইল না। হ্যাঁ, এই জন্যে সময় থাকতে ওরে মূঢ় মন ভোজে ফেল রাধা গোবিন্দ চরণ। দেখবে এই যে আসতে শীতকালে যখন মেয়েরা বিয়ে বাড়িতে যায়, ওদের মনে তো আনন্দ, প্রচুর ঠান্ডা, পৌষ মাস, তার উপরে আইসক্রিম খাচ্ছে, টপ টপ করে খাচ্ছে। এই ঠান্ডা লুকে বাঁচছে না, ওরা গিয়ে আইসক্রিম ঢুকছে। একজন দেখে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে মা, এই ঠান্ডায় আইসক্রিম খাচ্ছিস কেন? বলে, বাংলায় একটা কথা আছে শুনেছেন, বিষে বিষে বিষক্ষয়। বিষের উপরে বিষ দিলে বিষের অ্যাকশন চলে যায়। এ তো ঠান্ডায় ঠান্ডায় ঠান্ডা ক্ষয়। ঠান্ডা লেগেছে, আমি আবার ঠান্ডা ঢুকছি, ঠান্ডা চলে গেল, এবারে গরম। হ্যাঁ, তাহলে জীবনে অনেক পুণ্য ফলে মানুষ জন্ম হয়েছে, এক পুণ্য এসেছে, তার উপরে হরিনাম আশ্রয় করে আরো পুণ্য সঞ্চয় করো। দুটো পুণ্যকে এক করে মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি না বলতে চাইলেও ভগবান তোমাকে নিজের কোলে নেওয়ার জন্য বসে আছে, তাকিয়ে তো দেখো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মাধবের বাবা বারংবার ভিক্ষা করে মানুষের দরজায় ঘরে ফিরে আসছে। মাধবের মা মাধবকে সান্ত্বনা দিচ্ছে, বাবা তোর বাবা তো এখনো ফিরে এলো না। ছেলের বলছে, মা আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমি কি করব? ছেলেকে ভোলাবার জন্যে
মা ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে আশ্রয় দিচ্ছে, তোর বাবা আসুক তারপর আমি তোকে সেবা দেব। ভগবানকে বলল, প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাও নাই, এর জন্য আমার দুঃখ নাই। আমার দুঃখ কেন জানো? আমি তো মা, আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারবো না। আমি কেমন মা, আমি কেমন? এই চিন্তা করে, এই ভাবনাকে মনের মাঝে জায়গা দিয়ে মাধবের মা ছেলেটাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। সিংহাসনের উপরে ভগবান দাঁড়িয়ে আছে। মা জগৎ জীব আমার কথা চিন্তা করে না, মায়ার কোলে শুয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তুমি যে এই বিপদের দিনেও আমাকে মনে রেখেছ, এই ঋণ আমি একদিন তোমাকে সুদে আসলে শোধ করে দেব। সন্তানটাকে কোলে নিয়ে মাধবের মা মাধবকে কোলে নিয়ে আপন মনে ভগবানের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। তুমি ফোটাও বলে মোরা ফুটি দয়া, তুমি ঝরাও বলে ঝুরি। লুধ্বনি তুমি ফোটা বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে মোরা ফুটি দয়াল, ঝরাও বলে ঝুরি। তুমি ফোটা বলে হৃদয় গৌর মোরা ফুটি গো দয়া, ঝরা বলে ঝরে। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি আশা বলে হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি। তুমি হাসা বলে হাসি দয়াল, কাঁদা বলে কাঁদি। তুমি ভাষা বলে হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি। ফোটা বলে ফুটে দয়া, ঝরাও বলে ঝুরি। তুমি ফোটা বলে মোরা ফুটি গো দয়া, ঝরাও বলে ঝুরি। দয়াময় দয়াময় দয়া ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস পারবে না, একটা অহংকার, একটা চোখের চোখ। ভগবান জীবনে দুবার হাসেন। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে, কি গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসেন, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছেন, কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? আরে সবসময়ের জন্য জানবেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া, ঈশ্বরের অনুকম্পা ছাড়া আমরা এক পাও চলতে পারবো না, এক পাও হাঁটতে পারবো না।
আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। আম গাছ দিয়ে যে কাজ হয়, চন্দন গাছ দিয়ে কি সেই একই কাজ হয়? আম গাছের যে দাম, চন্দন গাছের কি সে দাম? না, অনেক তফাৎ। জগতে সকলেই তো মেয়ে, সকলেই তো মা হবে, সকলেই তো মেয়ে হয়ে অনেকে জন্ম নিয়েছে। সব মেয়েকে এক করে দেবেন না, সবাইকে এক করলে হবে না। সন্তানের জন্ম দিলেই যোগ্য মা হওয়া যায় না। যোগ্য মাতৃত্বের অধিকারী হতে গেলে অনেক কর্ম করতে হয়। আমি শুরুতেই বলেছিলাম, আমার কথায় কেউ রাগ করবেন না। হিন্দু সনাতন ধর্মে সব নারীকে মা বলা হয় না। যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলা হয়। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে। হ্যাঁ, আমার বাড়িতেও বোন আছে। কি ভাবলেন আপনারা? হ্যাঁ, ও আমার সঙ্গে বেরোচ্ছে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে নিয়েছে। কোথায় যাচ্ছিস? এই তোর সঙ্গে যাবো ঠাকুর দেখতে। এইটা পরে আমার সঙ্গে বেরোনো যাবে না। বলছে তুই সেই পিছনেই রয়ে গেলি। যে গাড়ির ব্রেক নেই, সেই গাড়ি যত সুন্দরী হোক, সেই গাড়ি নিয়ে আগের দিকে চলার আমার দরকার নেই। কি ও আমাকে বললো সবাই তো করছে, আমিও বললাম। আমি বললাম তাহলে সবাই তো মদ খাচ্ছে, তুইও খাবি? বলছে না, সেটা খাবো না। কেন খাবি না? অনেকেই তো খাচ্ছে। একটা কথা মনে রাখিস, ওকে ইঙ্গিতে বলেছিলাম, শিক্ষিত মেয়ে তো বুঝে নিয়েছি। ওকে বলেছিলাম মনে রাখবি, ঢাকা দেওয়া জিনিসে মাছি কিন্তু বসতে পারে না। খোলা জিনিস এই মাছিটা বসে যায়। সব সময়ের জন্য জানবেন, যেই জিনিসটা সেলে বিক্রি হয় তার জন্য অনেক লম্বা লাইন থাকে। কি ভাবলেন জিনিসটা ভালো? সেলে বিক্রি হচ্ছে, আর যেটা ভালো হয় তার পিছনে লাইন বড় কম হয়। মুদিখানার দোকানে যে খদ্দের থাকে, সোনার দোকানে কি সেই খদ্দের থাকে নাকি? আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। অন্তরকে পবিত্র রাখো। হেলথ লস্ট, সামথিং লস্ট। ওয়েলথ লস্ট, নাথিং লস্ট। মানি লস্ট, সামথিং লস্ট। প্রপার্টি লস্ট or something lost, but character lost. Everything is lost. হরি বল, হরি বল। নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ হলো তার চরিত্র। একবার যদি বিনষ্ট হয়ে যায়, আর কোনো মূল্যেই তাকে ফিরিয়ে আনা যায় না। এই জন্যে সব সময় নিজেকে রক্ষা করে রাখবে, নিজেকে রক্ষা করে রাখবে। নিজেকে রক্ষা করে রাখতে পারলে তোমার জীবনের জয় জয়কার হবে। তোমার সামনে যতই মানুষে বড় গলায় কথা বলুক, তুমি জানবে বড় কিন্তু তুমি। কেন? তুমি নিজেকে রক্ষা করে রেখেছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধবের মা সন্তানকে কোলে নিয়ে আগলে রেখেছে। ঠিক এমতো অবস্থায় পাড়ার লোকেরা এসে মাধবের বাড়ির দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী দরজা খুলে দাও, ব্রাহ্মণী দরজা খুলে দাও। ব্রাহ্মণী ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, তাকিয়ে দেখছে পাড়ার লোকেরা মাধবের বাবার মৃতদেহটা কাঁধ থেকে নামিয়ে মাটিতে রেখেছে। তোমরা কাকে বয়ে আনলে? কি হয়েছে? শোনো শোনো, তুমি দুঃখ পেও না, মনকে শক্ত করো। আজকে ভিক্ষা করে ফিরে আসবার সময় মাধবের বাবা দৈব দুর্যোগের কবলে পতিত হয়ে মৃত্যু মুখে পতিত হলো। দয়া দয়া দয়া
আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? কে আমায় ক্ষুধায় অন্ন দেবে, কে আমায় বস্ত্র দেবে, কে আমায় আশ্রয় দেবে? ভগবান দাঁড়িয়ে আছে সিংহাসনের উপরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথরের বিগ্রহর চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে আস্তে। এই জগতে কোন বাড়ির মায়েরা, কোন স্বামীর স্ত্রী সব থেকে ভাগ্যবান জানো মা? যার স্বামী 1 লক্ষ টাকা বেতন পায় সে কি ভাগ্যবান? না 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 না। যার স্বামী 3 তলা বাড়ি বানিয়ে দিয়েছে সে কি ভাগ্যবান? না না না। সেই মা হচ্ছে ভাগ্যবান যেই মা স্মৃতির সিঁদুর নিয়ে পৃথিবীর থেকে চলে যেতে পারে। সবার ভাগ্যে সেটা হবে না। এর জন্য ভাগ্য বলবান হওয়া চাই। এর জন্যই শিবের মাথায় জল দিতে হয় যে আমার পরমায়ু তুমি কম দাও, কিন্তু আমি যেন স্মৃতির সিঁদুরটা মাথায় নিয়ে চলে যেতে পারি, এই আশীর্বাদটা তুমি আমাকে করো। দেবাদিদেব মহাদেব হচ্ছেন ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ স্বামী, যার থেকে ভালো স্বামী আর হয় না, আর হয় না। হ্যাঁ, কেন? যে দেবতাদের দেবতা হয়েও যার মধ্যে অহংকার নেই, যে দেবতাদের দেবতা হয়েও বাঘছাল করে ঘুরে বেড়ায়, যে দক্ষ রাজের কন্যাকে বিয়ে করার পরেও, রাজার মেয়েকে বিয়ে করার পরেও যে কোনোদিন নিজের শ্বশুর বংশের পরিবারকে নিয়ে অহংকার প্রকাশ করে না, সেই হচ্ছে যোগ্য স্বামী। দুর্গাপুজোর সময় দেখেন না, যত বড়ই দুর্গা ঠাকুরটা হোক তার উপরে ছোট্ট একটা শিবের ছবি দেওয়া থাকে। ভালো করে দেখবেন কেন কেন দেওয়া থাকে? যত বড়ই মাকে আমরা জায়গা দেই না কেন, অনুমতি কিন্তু বাবাই দিয়েছে। অনুমতি না দিলে মা কিন্তু আসতেই পারত না, আসতেই পারত না। অনুমতি দিয়েছে বলে এসেছে। এই জন্যে সব সময় মনে রাখতে হয়, জগৎ মাঝে দাঁড়িয়ে কর্ম যদি ভালো হয় ভাগ্য হবে দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে গৌর গোবিন্দের কথা হয়, ওই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, সিগারেট, বিমল, শিখর আর কি সব আছে সব কাটা খৈনি না কি বলে আমাদের এই ছেলেটা, হ্যাঁ খায়নি যদি বলছে, এইসব যদি খায় তাহলে ওকে মুখ বলেনি, ওকে বলে পায়খানার ট্যাঙ্কি। কীর্তনও করবে, বিড়িও খাবে, আরে হরিনাম রে। তবে বিড়ি খেলে গলাটা ভালো থাকে, দমটা পাওয়া যায়, টানটা দিলে। হ্যাঁ মনে রাখবে, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। নৌকায় উঠে পণ্ডিত তো নাম মাঝিকে জিজ্ঞাসা করেছিল, এই পড়াশুনো শিখেছিস? মাঝি বলে না। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বাটে। মাঝিরে কয় বলতে পারিস সূর্য কেন ওঠে? মাঝি বলে আমি তো স্কুলেই যাইনি বটে। স্কুল না গেলে কি জানবো? বলতে পারিস জোয়ার ভাটা কেমন করে হয়? বলে আমি তো পড়াশুনোই করিনি, কি করে জানবো? এই বিদ্যা নাই যার জীবনে, তার জীবনের 12 আনাই বৃথা। আর যেই বলছে অম্নি নদীতে উঠলো ঝড়, আর যাইবে কোথা? এইবারে মাঝি গিয়ে পণ্ডিতকে বলছে, বাবু সাঁতার জানেন তো? পণ্ডিত বলে আমি তো সব জানি রে, শুধু সাঁতারটা জানিনি। মাঝি বলে বাবু আমার জীবনের 12 আনা বৃথা, তবু আমি কিন্তু সাঁতার কেটে ওপারে গিয়ে জীবনে বেঁচে যেতে পারবো। সাঁতার না জানলে তো আপনার জীবনে 16 আনাই বৃথা, ডুবে মরতে হবে। মনে রাখবেন, এরা বসে আছেন
যেদিনকে আপনারা আমরা মারা যাব, পৃথিবীর থেকে চলে যাব, যে সংসারকে এত কষ্ট করে বুকে জড়িয়ে ধরে নিজে না খেয়ে না ঘুমিয়ে যে সংসারকে প্রতিপালন করেছেন, আপনাদের ছেলে মেয়েরা শ্মশান ঘাটে আপনাদেরকে পুড়িয়ে দিয়ে এসে তারা স্নান করে ঘরে ঢুকবে, যাতে আপনাদের অঙ্গের কোনো রোগ জ্বালা ঘরে ঢুকে পড়তে না পারে। বাবা মা মারা গেলে নাকি 12 দিন 13 দিন একটু তেউনি পড়তে হয়, তা তেউনি পরে খালি পায়ে থাকতে হয়, তেল সাবান মাখা যায় না। তো বাবা মারা গিয়েছে, ও পাড়ার লোককে নিমন্ত্রণ করতে বেরিয়েছে, উত্তরীয়টা পড়েছে, তেউনিটা পড়েছে, কিন্তু পায়ে একটা চপ্পল পড়েছে। পাড়ার লোক বলছে, তোর বাবা তোর মা তোকে এত কষ্ট করে মানুষ করলো, তাদের জন্যে এই 13টা দিন একটু জুতো ছাড়তে পারছিস নি? বলে, আমার পায়ে মোরামটা ফুটে যায়, ওই জন্যে জুতো না পরে আমি হাঁটতে পারি না। সেই সংসারের জন্যে এত আঁচড় কামড়, এত আঁচড় কামড়, এত বলি। মানুষ জানে, মানুষ বোঝে, তবু ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হচ্ছে, ওর পাশে দাঁড়িয়ে আর একটা ছাগল নিশ্চিন্তে কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে আমার এখনো অনেক সময় বাকি আছে। একটা লোক শ্মশানে মরে গিয়েছে, ওকে আগুনে দাও দাও করে ওর দেহটা জ্বলছে, ওকে 4 জন মিলে পোড়াতে গেছে, ওকে 4 জন মিলে পোড়াতে গিয়ে বসে বসে চানাচুর দিয়ে মদ খাচ্ছে। তারা জানে আমাদের এখনো অনেক দেরি আছে। কি কেন্দ্র থেকে লিখে দিয়েছে নাকি 100 পর্যন্ত যাবে? যে যুদ্ধ শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে বোম পড়ে যেতে পারে। একবার ফটকা পড়ে গেলে আমাদের ফটকা ফুটে যাবে। ভারতবর্ষ, আমার গুরুদেব বলতেন, ভারতবর্ষের মানুষ নাকি ঋষিদের সন্তান। সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, তাই তো নামের পরে গোত্র আছে না? যার গোত্র কাশ্যপ সে কশ্যপ ঋষির বংশধর, যার গোত্র মধুকুল্ল সে মধুপেয় ঋষির বংশধর, যার গোত্র শাণ্ডিল্য সে শাণ্ডিল ঋষির বংশ। এখন তো দেখি ঋষির সন্তান সব ঋষি ছেড়ে দিয়ে শিশি ধরে নিয়েছে। আরে ঋষি কোথায়, ঋষি কোথায় শিশি? হ্যাঁ, আমাদের গ্রামে কদিন আগে একটা বিয়ে বাড়ি হয়ে গেল, সব থেকে বড় লোকের ছেলের বিয়ে। আমি দেখলাম মুখ বাড়িয়ে, হ্যাঁ, ওইখানে লোকে খেতে যাচ্ছে, একদিকে লেখা আছে নীল আলো জ্বলছে, আর ওই যেখানে লোক লাইন দিয়ে ঢুকছে ওর একদিকে কাউন্টার করা আছে, ওখানে লেখা আছে, হ্যাঁ, এফএল কাউন্টার, ফরেন লিকার, ফরেন লিকার, দেশি লিকার লেখা। বিয়ে বাড়িতে মদের কাউন্টার করে দিয়েছে। কি দিন এলো বলে, না হলে লোকেরা আসে না। বড় বড় মানুষকে সম্মান জানাতে গেলে বুঝি মদ দিয়ে সম্মান জানাতে হয়। যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। সবসময়ের জন্য জানবেন, আজকে ফতেপুর গ্রামে হরিনাম হচ্ছে। ওষুধ দোকানে গেলে যেমন ওষুধ নিয়ে বাড়ি যেতে হয়, হরিনামের আসন থেকেও কিছু কুড়িয়ে নিয়ে যেতে হয়, যেটা জীবনে চলার পথে কাজে লাগে। জীবনে চলার পথে কাজে লাগাতে হবে, না যদি লাগাও তাহলে ভেবেছো যা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। বলে নেই দাঁড়াও। এই যে মায়েরা বসে আছে, অনেক অনেক বাড়িতে গেলে সকালবেলা পৌঁছে যাই, তো একটু গরম জল হলে ভালো হয় আর কি। হ্যাঁ, তো রান্নাঘরে গিয়ে একটু উকরি বাড়াতে হয়, কারণ এমন এমন বাড়িতেই আজকে থাকার জায়গা দিয়েছে কমিটির ভাইরা। যে ওরে বাপরে, সে বাড়ির মা করে দিয়েছে, মানে সে বাড়ি মানে বিরাট ব্যাপার, মানে ঢুকতে বসতে মানে। এই জন্য অনেক অনেক বাড়িতে গেলেন আগে জিজ্ঞাসা, বাবা দরজাটা কিরম করে খুলবো? একটা সুইচ টিপলে খোলা হচ্ছে, আবার টিপলে বন্ধ হয়ে যাচ্ছে। আমার তো ওরম না, আমার তো গোড়া ধরে ঠেলে তুলতে হয়, আবার লাগিয়ে দিতে হয়।
স্বভাব তো সেরকম না, বড় লোক বাড়ির বড় বড় ব্যাপার। রান্নাঘরে গিয়ে একটু উকি বাড়ালাম, মা রান্না করছে সকালবেলায়, স্বামী কলেজ যাবে, ছেলে স্কুল যাবে, মেয়ে চাকরি করতে যাবে। আগে পরিস্থিতি বুঝে চাইবো তো নাকি, একটু মুখ বাড়ালাম, দেখি কি করছে। হ্যাঁ, এবারে গিয়ে রান্না করছে। সংসার তো নয় যেন কারাগার। আমি চিন্তা করলাম তিনটে জিনিস গরম হয়ে যাচ্ছে, কড়া, খুন্তি, তার উপরে মাথা। এখন এই সময় আমি যদি গরম জল চাই, ওই তিনটের মধ্যে থেকে যদি একটা আমার দিকে ছুঁড়ে দেয়, আমার তো হরিনাম, একবারে হরিনাম, বাপের নাম পর্যন্ত ভুলি দিবে। আমার দরকার নেই বাবা, আমার ঠান্ডা গলা বসে যাক। হ্যাঁ, যখন রান্না টান্না সেরে বেরিয়ে এসছে, আমি বলি মা কার উপর রাগ করছিলেন? আর বলবেন নি। ছেলে বলে বই দাও, ওর বাপ বলে জামা দাও, এই বলে কোথায় গেল আমার প্যান্ট, কোথায় গেল আমার জুতো, চলে যাবো বৃন্দাবন। আমি বলি সে ঠিক আছে, কিন্তু রাগটা কার উপর দেখাচ্ছ? কেন? খুন্তির উপরে। বাড়ির লোককে তো খুন্তি পেটা করতে পারেনি, কড়ার উপর দেখাচ্ছে। আমি বলি কি, একে দ্রব্য দোষ বলা হয়। মনে রেখো, তুমি রান্না করতে করতে অসন্তুষ্ট মন নিয়ে রান্না করছো, ওই রান্না যতজন খাবে ওই রান্নার গুণ সকলের মধ্যে গিয়ে ঢুকবে, সকলের মন অশান্তিতে পরিপূর্ণ হবে। এর জন্যে যখন রান্না করবেন মনটাকে স্থির রাখুন। যখন রান্না করছেন মন শান্ত থাকুন, যখন খাওয়ার পরিবেশন করছেন তখন মনটা শান্ত রাখুন। খাওয়া হয়ে গেলে এইবারে ফস করুন। পেটে খেলে বলুন বলুন, জানেন দেখছি পিঠে আগে দিয়ে দেন, তারপরে এইখানে দেন। আপনি আগেই যদি এইখানে দেন তো এখানে দেওয়ার মতো আর কি পড়ে রইল? আগে এইখানে দিয়ে দিতে হবে, তারপরে এইখানে দিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, মাধবের বাবা মাধবকে ছেড়ে চলে গেছে, মা কিন্তু ধৈর্য হারায় নাই। এখানে কথা আছে কি, বাবা যদি চলে যায় মায়ের ক্ষমতা আছে 10টা ছেলে মেয়েকে মানুষ করে দেওয়ার, কিন্তু মা যদি চলে যায় বাবার ক্ষমতা নেই একজনকে মানুষ করার। এটাই হচ্ছে মায়ের সঙ্গে বাবার তফাৎ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা কি করলো? ছেলের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য জমিদার বাড়িতে ভগবানের মন্দির পরিষ্কারের কাজ নিল। ভগবানকে বলল, প্রভু তুমি আমাকে দুঃখ দাও, তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু তোমাকে সহ্য যেন করে আমি ডেকে যেতে পারি, এই শক্তিটুকু আমায় দিয়ে রাখো। প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যারে আমি বড্ড ভালোবাসি। ভগবানের মন্দিরে, ভগবানের মন্দিরটা পরিষ্কার করে, ভগবানকে ডাকে, প্রভু ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি করুণা করো মোরে, করুণা করো মোরে। ওগো দয়াময়, লুদ্ধনি হরিব, ওগো কৃপাময়, তুমি করুণা করো মোরে, তুমি করুণা করো মোরে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি করুণা করো মোরে, করুণা করো মোরে। ওগো দয়াময়, নিতাই গৌর হরি বল।
তুমি করুণা করো মোরে, করুণা করো মোরে। তুমি যে গহরি কাঙালেরও ঠাকুর, অগ তুমি যে গহরি কাঙালের ঠাকুর, দেখা কি দেবে মোরে, করুণা করো মোরে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, তুমি করুণা করো মোরে, করুণা করো মোরে। অগ দয়াময়, দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। এই জন্যে জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে জমিদার মশাইয়ের মন্দিরের বাইরে, আর জমিদার মশাইয়ের মন্দিরের বাইরে যখনই ভিক্ষার ঝুলিটা পেতে দিল, জমিদার মশাই মায়ের আঁচলে ছড়িয়ে দিয়েছে রুটিটা। রুটিটা ভগবানের ইচ্ছায় আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। কুকুরটা দাঁড়িয়েছিল, ছুটে এসে মুখে করে রুটিগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। মা কেঁদে উঠলো, তুমি একটা রুটি নাও, একটা আমায় দাও, আমার ঘরে একটা ছেলে আছে। আমি 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 ঘরের দরজাটা খুললেই আমার ছেলেটা এসে আমার কাছে খাবার চাইবে। পালিয়ে গেছে, কুকুরটা পালিয়ে গেছে। শূন্য হাতে মা এসে যখনই ঘরের দরজাটা খুলেছে, ছোট্ট ছেলেটা ছুটে এসেছে, মা 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 আমার আমার খাবারটা। মাধু, আজকে খাবার পাইনি বাবা। না না না, তুমি মিথ্যে বলছো। এই তো আঁচলে বাঁধা আছে, আঁচলে বাঁধা। ওই দেখি আঁচলটা টান দিয়ে, আঁচলে তো কিছু নেই। ও, বুঝতে পেরেছি, আজকে জমিদারের ঘরে অনেক পরিশ্রম হয়েছে তোমার, তুমি নিজে খেয়েছো। ঠিক আছে ঠিক আছে, আজকের দিনটা আমি জল খেয়ে ঘুমিয়ে পড়বো, কালকে থেকে তো আবার খাবার পাবো। মাধু, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মায়ের থেকে মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না রে। মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে বুঝবে তুমি বড় বোকা। আর বাবার চাইতে যদি কাউকে বেশি আপন বলে মনে হয় তাহলে জানবে এই সমাজ তোমায় দিচ্ছে বড় ধোঁকা। মা মনে মনে ভাবছে, আমি মা হয়ে সন্তানের বদনে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলে কি ভাবছে, জীবনে অনেক খাবার পাবো, কিন্তু মা গেলে কি মা পাবো? এই যে আমার মা বসে আছে, গান থেকে বাড়ি চলে গেলে এই রাত্রেবেলা গিয়ে শুয়ে পড়ি, ঘুমিয়েই থাকি। মা উঠে পড়ে সময় মতো, উঠে টুকটুক টুকটুক করে ঘরের সব কাজগুলো করে, পুজো আচ্ছা সেরে রান্না বান্না করে এইবারে
টেবিলে খাবারটা সাজিয়ে তারপর আমাকে ডাক দেয়, ওঠো বেরোতে হবে, দলের লোক এসে পড়বে। কিন্তু আমি তো উঠে পড়েছি, চুপ করে শুয়ে আছি। এবার দেখছি ভাত আর ডালটা নিয়ে মাখাচ্ছে, হ্যাঁ মাখাচ্ছে। তা এই ওঠ, মেখে দিয়েছি, খেয়ে নি শিগগিরি, দলের ছেলে এসে পড়বে। আমি দেখলাম এতখানি যখন হয়েই গেছে, এবার দেখি থালাটা নিয়ে আমার কাছে চলে এসেছে, বলছে হ্যাঁ কর, একটু মুখে দিয়ে দে। হ্যাঁ, জীবনে অনেক ভালো ভালো খাবার খেয়েছি, অনেক আত্মীয় বাড়িতে গিয়ে অনেক দামি দামি খাবার খেয়েছি, অনেক হরিনাম করতে গিয়ে অনেক পার্টির বাড়িতে ভালো ভালো খাবার খেয়েছি, কিন্তু মায়ের হাতের স্বাদ জীবনে কোনো খাবারে পাই নাই। হ্যাঁ, এই জন্যে দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হয়। যে কদিন পিতা মাতা থাকবে সে কদিন মূল্য দাও। পিতা মাতা চলে গেলে আর মূল্য দেওয়ার মতো কাউকে পাবে না। আজ পর্যন্ত কোনো ভ্যানওয়ালা, কোনো টোটোওয়ালা, কোনো মাঠে জন খেটে খাওয়া লোক তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। কে পাঠিয়েছে? যে ছেলেটা মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। কেন? আমরা সুশিক্ষিত বটে, আমরা কুশিক্ষিত হয়েছি, সুশিক্ষিত হতে পারি না। হ্যাঁ, আমার শ্রী গুরুদেব বলতেন, যে শিক্ষা শিখে গৌর গোবিন্দের সেবা না করা গেল, যে শিক্ষা শিখে পিতামাতার সেবা না করা গেল, এমন শিক্ষার মুখে আগুন জ্বেলে দেওয়া ভালো। এর থেকে মূর্খ থাকলে অনেক ভালো হতো, অনেক ভালো হতো। মনে রাখবেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মায়ের থেকে বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। হ্যাঁ, কিচ্ছু দরকার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাও, স্কুলে যাও, কলেজে যাও, টিউশন যাও, চাকরি করতে যাও, কাজে যাও, মাকে মনে মনে হলেও শ্রদ্ধা জানিয়ে যাও, তোমার কর্ম সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে। কেন? পৃথিবীতে বিনা স্বার্থে যদি কেউ তোমার প্রতি দায়িত্ব পালন করে থাকে, সে হচ্ছে তোমার মা। কে? যে বাবারা বসে আছেন, এরা সরকারি চাকরি করেন। হ্যাঁ, আমিও এক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, চাকরি করতাম, 8 ঘন্টা ডিউটি, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টার সময় ছুটি হয়ে যেত, বাড়ি আসতাম 6টা বেজে যেত। 8 ঘন্টা। সপ্তাহে কদিন? সোম থেকে শনি, রোববারটা ছুটি, শনিবার হাফ ডে, 4 ঘন্টা ডিউটি, তাই তো? তাহলে সপ্তাহে কদিন হচ্ছে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 6 দিন। 6 দিন ডিউটি, মাসে কদিন হচ্ছে বলুন? কদিন? হ্যাঁ, সুন্দর, 4, 6, 24 দিন। 24 দিন ডিউটি করার পরে এবারে মাসের শেষ হলেই সোজা ব্যাংকে চলে যেতাম, বেতনটা তুলতে হবে। কি? আমার বাবা একদিন আমাকে কথা প্রসঙ্গে বলছিল, বলে আচ্ছা তুই আর চিন্তা করে দেখ, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটে, রাত্রিবেলা ছুটি, যারা চাকরি করে 6 দিন ডিউটি করে, 1 দিন ছুটি, তোর বাড়িতে তোর যে মা আছে তার কি ছুটি হয় রে? ছুটি হয়? 24 ঘন্টা ডিউটি। রাত 2টোর সময় উঠে চাইছি একটু গরম জল দেখে, 2টো বাজে, রাত 2টো, গরম জল। আরে রাত 2টোয় ফতেপুর বাজারে আগুন লেগে গেলে না, দমকলকে ফোন করলেও ফোন তুলবে নি, বলে সকালে তুলবো, পুরুক গে। সকালবেলা টং 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 করে ঘন্টা বাজি বাজি আসতেছে, তখন সব উড়ে গেছে। কিন্তু রাত 2টোয় তোমার যদি গরম জলের দরকার হয়, মা কিন্তু উঠে পড়ছে, আস্তে আস্তে করে গিয়ে গরম জলটা করে এনে ঠিক তোমার কাছে পৌঁছে দিচ্ছে। পুরো সংসার ঘুমিয়ে পড়বে, মা জেগে থাকবে, আমার ছেলে কোথায়? এই জন্যে সবসময় বলি, পিতা মাতাকে সম্মান করবে।
পিতা মাতাকে সম্মান করবে। পিতা মাতার সম্মান যদি না করো তুমি জীবনে সব কিছু হারিয়ে ফেলবে। আর পিতা মাতার পরেই মায়েদের জীবনের সম্মানের বস্তুকে, মায়েদের জীবনের সম্মানের জায়গা হলো তার স্বামী। স্বামীর যদি অপমান হয়, যোগ্য স্ত্রী যে হবে তার দিকে মুখ তুলে কোনোদিন চাইবে না, কথা বলাটা দূরে থাক। তবে এত দুঃখের মাঝে একটা কথা মনে পড়ে গেল। কদিন আগে আমি গত বছর দেখছিলাম হাওড়া জেলায় কীর্তন করতে গিয়ে শিবরাত্রির সময় গ্রামের মায়েরা সব হাতে সবুজ চুড়ি পরে ঘুরছে। তা কমিটি আমাকে বললো, দাদা গ্রামের মায়েরা সবুজ চুড়ি পরেছে। কি জানি কেন পরেছে, ভালো করে আসার থেকে দেখলাম সত্যি সত্যি পরেছে। এখানে সব ভালো মায়েরা, মেদিনীপুরের কথা বলছি, সব ভালো। বাড়ি যাবো তো রাস্তা ভালো না, এখানে সবাই ভালো। হ্যাঁ এই সব ভালো। তাই সবুজ চুড়ি কারা পরে? যারা মুসলমান বাড়ির মেয়ে হয় ওরা সবুজ চুড়ি পরে। তা এখন অনেক চিল্লে যদিও বা সবুজ চুড়ি ছাড়ানো গেল, এখন আবার ইদানিং কালে কিছু কিছু মায়েদেরকে দেখতে পাচ্ছি কপালে সিঁদুর দিয়েছে, ঠিক আছে, সিঁথিতে দিয়েছে, এটাও সুন্দর, বড় করে দিয়েছে। শাঁকা লোহা পলায় দিয়েছে, এও সুন্দর। এইখানে একটা ফুটকি, ঠিক এই জায়গায়, মানে কি মানে বোঝাচ্ছ কি? স্বামী গলগ্র হয়ে গেছে, নিচে নামাতে চাইছো এইখানে না কি? মানে কি স্বামীকে গলা টিপে মারতে চাইছো? একটা কারণ তো আছে ফুটকিটা। হ্যাঁ এই সবের দরকার নেই, গলায় টলায় সিঁদুর দেওয়ার দরকার নেই। যেমন পরমা তেমনি পড়বে, অন্তর থেকে স্বামীকে শ্রদ্ধা করবে, এতেই তোমার স্বামী চিরসুখী হবে। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধবের মা মাধবকে ফেলে রেখে চলে যাবে। মাধব তো মায়ের আঁচলটা ধরে আছে, কোথায় যাবে আমায় ছেড়ে? যেতে দিলে তো যাবে। শোনো, আজ থেকে আমি তোমার ছেলে, তোমার দায়িত্ব নিলাম, নিজের দায়িত্ব নিলাম। দরজার বাইরে বসে সন্ধেবেলায় মা ছেলেতে হরিনাম গাইব, সকাল থেকে গ্রামের মানুষের কাছে ভিক্ষা করে মায়ের ছেলে মিলে জীবন চালাবো। গ্রামের দরজায় গিয়ে ভিক্ষা করে, আর সন্ধেবেলা ঘরের দরজায় বসে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি বা। হরি বলো মন রে আমার, রুদ্ধনি হরি বল মন রে আমার, হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয় বিরাজ। হরি বলো মন রে আমার, হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বাহু তুলে হরি হরি বল, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরি বল, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে
দেখো ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষের পুড়িতেছে মানুষের ওগো পুড়িতেছে মানুষের পুড়িতেছে মানুষের যত অহংকার হরি বল ধ্বনি হরিমাল হরিমাল মনরে আমার হরিমাল হরিমাল মনরে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারণ এ কথা যে সত্য ভেবেও ভেব না মন সবাই অনিত্য ওগো কেউ তো কারো নয় এ কথাটা সত্য না তবে আমার বাড়ির লোক ভালো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু উলুধ্বনি তোমার বন্ধু তরিতেছে ভাব তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরিমাল হরিমাল মনরে আমার হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রঘুয় বিনা হরি বল হরি বল মনে রে আমার হরিমাল হরিমাল মনরে আমার হরিমাল হরিমাল মনরে আমার নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব